নমস্কার, আমি স্বর্ণালী মিশ্র এনি 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ধামাইল উৎসব আয়োজন নিয়ে সম্মিলিত লোকমঞ্চের প্রস্তুতি বৈঠক। শিলচর 24 নভেম্বর সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে বিগত বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হতে যাচ্ছে ধামাইল উৎসব ও ধামাইল কন্যা প্রতিযোগিতা। শিলচর শিশু উদ্যানে আগামী 28 ও 29 ডিসেম্বর উক্ত প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে রবিবার সংস্থার সভাপতি ডক্টর অনুপ কুমার রায়ের রাধামাধব রোডের বাসভবনের সম্মিলিত লোকমঞ্চের তরফে আয়োজিত বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন লোকমঞ্চের সভাপতি ডক্টর অনুপ কুমার রায় বলেন, এবারের ধামাইল উৎসব হবে বরাক ভিত্তিক। আমরা এই বিষয়ে একটি চূড়ান্ত রূপরেখা তৈরি করেছি। 3 জেলা থেকেই প্রতিযোগীরা এবারের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক ভাস্কর দাস, সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস, উপসভাপতি সুপ্রদীপ দত্তরায়, প্রচার সম্পাদক কমলেশ দাস, বরিষ্ঠ সদস্য দীপক নাথ, ঝিমলি নাথ, অঙ্কিতা ভট্টাচার্য, মণিমিতা গোস্বামী সহ অন্যান্যরা। আপনারা দেখছেন এনি 24 চ্যানেল। এই ধরনের আরো খবর পেতে এনি 24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন। আজকে আমরা সম্মিলিত লোকমঞ্চের পক্ষ থেকে আমাদের আগামী ধামাইল উৎসব, যেটা 28 এবং 29 ডিসেম্বর 2024 ঠিক হয়েছে, তার একটা প্রস্তুতি সভা করলাম। আজকের সভাতে আমরা কয়েকটি ব্যাপারে নির্দিষ্ট পরিকল্পনা নিয়েছি। যেহেতু আগে আমরা বলেছিলাম আমাদের এবারে অনুষ্ঠানটি হবে বরাক ভিত্তিক, তো সেই হিসাবে আমরা 3 জেলা থেকেই প্রতিনিধি আসার ব্যবস্থা করেছি আজকের মিটিংয়ে। তাছাড়া এই অনুষ্ঠানটি সার্থক করে তোলার জন্য আমরা বিভিন্ন সাব কমিটিও গঠন করেছি। পরবর্তীতে আমরা আরও মিটিং করব যাতে এই অনুষ্ঠানটিকে আরও সার্থক করে তোলা যায়। এ ব্যাপারে বিশদভাবে আরও কিছুটা বলবেন আমাদের কালচারাল সেক্রেটারি শ্রী কানাই দাস মহাশয়। বিগত বছরের মতো এবারও আমরা ধামাইল উৎসব করব। আজকে এই ধামাইল উৎসবের প্রথম প্রস্তুতি সভা, এবং আমরা এই প্রস্তুতি সভাতে আমরা সর্বসম্মতভাবে আমরা ডিসেম্বরের 28 এবং 29 তারিখ এই ধামাইল উৎসব করব। এবং এই জন্য আমাদের বিভিন্ন কমিটি আমরা আজকে মোটামুটি প্রাথমিকভাবে আমরা রেডি করেছি। আগামীতে আমরা আরও সভা করব। তো আমরা আমরা আপামার জনসাধারণকে জানাতেছি যে আমরা সঙ্গে সহযোগিতা করার জন্য, এবং আমরা বিগত বছরের মতো এবারও ধামাইল কন্যাও আছে আমাদের, আর গ্রুপ ধামাইল কম্পিটিশনও আছে। এই ধামাইল উৎসবের জন্য সেই ব্যাপারে সব কিছু রূপরেখা ঠিক করার জন্য এখানে সবাই মিলিত হয়েছি। আমরা সব রূপরেখা মোটামুটি আমাদের ঠিক হয়ে গেছে। আমরা 28 এবং 29 ডিসেম্বর যে ধামাইল উৎসবটি হবে সেটার জন্য বিভিন্ন সাব কমিটি তৈরি করেছি। প্রত্যেক কমিটিতে একজন কনভেনারকে নাম আমরা দিয়েছি। কনভেনার সব কিছু অন্যান্য সদস্যবৃন্দকে নিয়ে সব কাজ করবেন, যেভাবে সুন্দর এবং ভালোভাবে সাফল্যমণ্ডিত হতে পারে তার সমস্ত রূপরেখা আমরা আজকেই তৈরি করেছি। এবং ভবিষ্যতেও আমাদের আসল দিনের আগে আমরা আরও বসবো, যাতে আরও সুন্দরভাবে সেই আমাদের এই ধামাইল উৎসবটা করতে পারি। এবং সেই ধামাইল উৎসবের সঙ্গে ধামাইল কন্যাও আছে গত বছরের ন্যায়, এবং সেটার জন্য আমরা সমস্ত বরাকবাসীকে নিমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই উৎসবটা আপনারা এসে সাফল্যমণ্ডিত করবেন। উৎসব হচ্ছে আগামী 28 ও 29 ডিসেম্বর, সেটা শিলচর শিশু উদ্যান নর্মাল স্কুলের পাশে যে উদ্যান শিশু উদ্যানটি আছে, ওইখানে প্রতি বছরই আমরা গত 2 বছর ধরে করে আসছি। এইবারও আমরা ওই জায়গাতেই ধামাইল উৎসব করব। ধামাইল উৎসবে আমরা 3টে পুরস্কার দিয়ে থাকি, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এবং তাদের এই পুরস্কারের সাথে আমরা সাম্মানিক হিসাবেও টাকা দিয়ে থাকি। প্রথম পুরস্কারের সঙ্গে আমরা 7,000 টাকা দিই ধামাইল নৃত্যতে, দ্বিতীয় পুরস্কারে 5,000 এবং তৃতীয়তে 3,000। পাশাপাশিভাবে ধামাইল কন্যা যে প্রতিযোগিতা হয়, আমরা প্রত্যেক টিম থেকে আমরা অনুরোধ করি 2 জন করে প্রতিযোগী দেওয়ার জন্য, এবং তাদের একটা ন্যূনতম বয়সের সীমা আছে। তো সেই অনুযায়ী যারা ধামাইল কন্যা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তাদের মধ্য থেকে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়কে যথাক্রমে 5,000, 3,000 এবং 2,000 টাকা দিয়ে আমরা সম্মানিত করি পুরস্কারের সঙ্গে।
ধন্যবাদ। চলেছি নর্মাল স্কুলের মাঠে। তো সেই ধামাইল উৎসবে যারা প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন সেসব কম্পিটিটরদের আর 12 বছর থেকে হতে হবে, বয়স সীমাটা 12 বছরের ঊর্ধ্বে হতে হবে, 12 বছর থেকে 25 বছর পর্যন্ত। তো সেই ব্যাপারে যদি 25 বছর ঊর্ধ্বে হলে সেটা গ্রহণযোগ্য হবে না।